তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হচ্ছে দেবদার আপকামিং মুভি, যেটার নাম হচ্ছে টেক্কা, যেটা এবছর দুর্গাপুজো রিলিজ করতে চলেছে। তো এই দুর্গাপুজোয় কিন্তু এবছরে কিন্তু লড়াইটা কিন্তু বিরাট বড় হতে চলেছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি বলছি এবছর দুর্গাপুজোর লড়াইটা খুব খতরনাক হতে চলেছে। তার কারণ হিন্দি ছবির কথা আমি আলোচনায় আসছি না, আমি শুধুমাত্র বাংলা ছবির আলোচনায় নিয়ে আসছি। বাংলা ছবিতে এমন তিনটে ছবি রয়েছে, যে তিনটে ছবি যে কোনো ছবি কিন্তু যে কোনো মুহূর্তে টপকে যেতে পারে। এবার হয়তো সম্ভবত এখানে এখন যদি আপনি ফ্যান ফলোইংয়ের দিক দিয়ে দেখেন, বা আপনি যদি এই মুহূর্তে বলেন যে কোন ছবিটা নিয়ে মানুষ বেশি এক্সাইটেড, সেখানে অবশ্যই বহুরূপী এবং টেক্কা ছবি এগিয়ে থাকবে। সেখানে হয়তো শাস্ত্রী ছবি অনেকটা পেছিয়ে থাকবে। কিন্তু আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে শাস্ত্রী ছবি এবার কিন্তু বিরাট কিছু একটা করতে চলেছে। তার প্রধান কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর কিন্তু একটা আলাদা রকম ফ্যান বেস রয়েছে, যারা কিন্তু মিঠুন চক্রবর্তীকে প্রচণ্ড ভালোবাসে, এবং মিঠুন চক্রবর্তীর সিনেমা এলে তারা কিন্তু সিনেমা লেগে প্রচণ্ড ভিড় করে। এটা কোনো রকম সন্দেহ নেই। আজকে প্রজাপতি যে সাকসেসফুল হয়েছে, এত বড় একটা কালেকশন করেছে, সেটা শুধুমাত্র যে দেবের নয়, দেব, মিঠুন চক্রবর্তী, অতনু রায় চৌধুরী প্রত্যেকের কম্বিনেশনে কিন্তু ছবিটা কালেকশন করেছে। তাছাড়া আমরা যদি ভালো করে দেখি, আগের বছর মিঠুন চক্রবর্তী এবং দেবের একসঙ্গে দুটো ছবি রিলিজ করে, একটা হচ্ছে কাবুলিওয়ালা, এবং একটা হচ্ছে এদিকে অবশ্যই মিঠুন দেবের অবশ্য প্রধান। কিন্তু তবু আমরা যদি ভালো করে দেখেন, কাবুলিওয়ালা কিন্তু ভালোই একটা কালেকশন কিন্তু করেছিল, 4.5 কোটি টাকার মতো কালেকশন কিন্তু ওভারঅল করেছিল। তো বোঝাই যাচ্ছে মিঠুন চক্রবর্তী সিনেমা এলে সেই সিনেমা কিন্তু মানুষজন দেখবে। এবার বিষয়বস্তু হচ্ছে কি, এখন যদি আপনি ভালো করে যদি এখানে ভোট নেওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে টেক্কা ছবি অবশ্যই এগিয়ে রয়েছে, আপনার মনে হবে। বাট আমি কিন্তু বলছি এটা কিন্তু ঘুরেও যেতে পারে। তবে কালকে টেক্কা ছবির টিজার কেমন হতে চলেছে, আমি টেক্কা ছবির টিজার নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। তার কারণ হচ্ছে একটাই, কারণ টেক্কা ছবিতে দেবদাকে একটা অন্যরকমভাবে আমরা পেতে চলেছি, যেটা কিন্তু সম্ভবত খুব কমের ভাগ ছবি এমন হয় যেগুলোতে আমরা দেবদাকে তার অভিনয় সত্তাটা দেখতে পাই, তার অভিনয় নিয়ে একটা অনেক কিছু দেখতে পাই, যেটা কিন্তু টেক্কা ছবির মধ্যে আমরা পেতে চলেছি। তার মধ্যে একটা মিস্ট্রি থ্রিলার থাকতে চলেছে, এবং পাশাপাশি দেবদার পারফরমেন্স হয় একটা আলাদা লেভেলের হতে চলেছে, আমার মন বলছে। এবং অবশ্যই কাস্টিংটা তো বেশ ভালো, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, টোটা রায়চৌধুরীও থাকতে চলেছে, এরকম কিন্তু জানতে পারছি। তো দেখা যাক টিজারটা কেমন হয়, কালকে টিজারটা আমাদের কেমন লাগে। তো কাল সকাল 11টার সময় এই টেক্কার টিজারটা আসছে। তো এই টিজারটা দেখার জন্য আমি তো প্রচণ্ড এক্সাইটেড, এবং আশা করব টেক্কার টিজার খুব ভালো হোক, এবং দেবদার টেক্কা পুজোতে বিশাল কালেকশন করুক, এটা আমি অবশ্যই চাই। তবু আমার মন বলছে এবছরে কিন্তু তিনটে ছবির মধ্যে কম্পিটিশান হবেই। একটা হচ্ছে শাস্ত্রী, একটা হচ্ছে বহুরূপী, আর একটা হচ্ছে টেক্কা। তো অবশ্যই টেক্কা এই মুহূর্তে দেখতে গেলে এগিয়ে রয়েছে, এবং তারপর অবশ্যই বহুরূপী, এবং তারপর অবশ্যই শাস্ত্রীরা সবার পেছনেই রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোনটা কি হয়। তবে টেক্কার টিজারটা কালকে আসলেই বোঝা যাবে যে টেক্কার ছবি নিয়ে মানুষের এক্সাইটমেন্টটা কত। তবে এখনও যদি আমি বলি, হাইপ কিন্তু টেক্কার চেয়ে খুব মারাত্মক রয়েছে সেটা কিন্তু নয়। এটা একমাত্র দেবের যারা ফ্যান রয়েছে তাদেরকে বাদ দিয়ে পুরো হাইপটা দেখার চেষ্টা করেন, দেখবেন যে খুব একটা হাইপ কিন্তু ছবিটার মধ্যে নেই। তবে কালকে টিজারটা কেমন হয় সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যদি টিজারটা ব্যাটে বলে হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল কিছু কালেকশন কিন্তু করতে চলেছে টেক্কা। তো দেখা যাক কালকে টিজারটা কেমন হয়। তোমরা কতজন এই টিজারটা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।